বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বিধবা সুন্দরী মেয়েদের জন্য সুযোগ্য পাত্র সন্ধান চাচ্ছি। আজকে 5 জন বিধবা নারীর সন্ধান দিব আপনাদেরকে আজকে। আপনারা যারা অবিবাহিত বা যাদের স্ত্রী নেই তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আপনারা যারা বিবাহিত ছিলেন, যাদের স্ত্রী চলে গেছে কিংবা মারা গেছে কিংবা কোনো কারণে চলে গেছে, মেয়ে খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকে আপনাদেরকে অবশ্যই অনেক সুন্দর বিধবা মেয়ে যারা আছে তাদের যোগাযোগ করিয়ে দিব এবং সন্ধান দিব। যারা বিয়ের জন্য আমাকে বলেছেন পাত্র খোঁজার জন্য, তো অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের পরে। তো আজকে যে পাত্রীগুলো সন্ধান দিব আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। তো খাদিজা আক্তার বিয়ের 1 বছরের মাথায় তার স্বামী মারা গেছে। সুন্দরী রমণী, গায়ের রং খুবই ফর্সা, বয়স মাত্র 24 বছর। তার জন্য একজন পাত্র চাই। ছেলেকে শিক্ষিত হতে হবে অবশ্যই, ইন্টার পাসের নিচে হবে না। বিধবা মেয়েকে আপন করে নেওয়ার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। আপনাকে অবশ্যই সেই মন মানসিকতা, সেই মেন্টালিটি অবশ্যই ধারণ করতে হবে যে আপনি তাকে আপন করে নিতে পারবেন। এই ধরনের মন মানসিকতার টেন্ডেন্সি থাকতে হবে। অবশ্যই শিক্ষিত হতে হবে। এরপরে জেরিন আক্তার বিপাশা, গায়ের রং খুবই সুন্দর, শিক্ষিত, সুদর্শনা, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং উচ্চ বংশের মেয়ে। স্বামী ডিভোর্স দিয়েছেন তাকে, 1 বছর হলো। তার জন্য বেসরকারি চাকরি করে এমন যোগ্য পাত্র সন্ধান চাচ্ছি। অবশ্যই যে কোনো বেসরকারি ফার্মে চাকরি করে এমন হতে হবে, কোম্পানি কিংবা বিভিন্ন এনজিও সংস্থা হলেও চলবে, সমস্যা নাই। বিভিন্ন বেসরকারি কোম্পানি কিংবা এনজিও সংস্থার যে প্রতিষ্ঠিত পাত্র, প্রতিষ্ঠিত হতে হবে অবশ্যই তাকে, এই ধরনের সন্ধান। এরপরে মেয়ের নাম সাবরিন জামান বন্যা, তার জন্য ছেলে চাই। স্বামী বিয়ের 2 বছরের মধ্যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন তিনি ঢাকায় তার নিজস্ব বাড়িতে থাকেন, তার নিজস্ব অ্যাপার্টমেন্ট রয়েছে। পরিবারে শুধু তার মা বাবা ও ছোটো ভাই আছেন। তার মা আছেন এবং ছোটো ভাই। মা ও ছোটো ভাইকে দেখাশোনার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে, এমন মন মানসিকতার ছেলে চাই। বেকার হলেও চলবে, কোনো সমস্যা নেই, তবে পরবর্তীতে কাজের সুযোগ করে দিবেন ওনারাই। খুবই বড় লোকের মেয়ে, সম্পদের মালিক, আল্লাহর রহমতে অনেক সম্পদের মালিক আছে। তো এই ছিল আজকের পাত্রীর সন্ধান। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনি যদি একজন পাত্র হয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, ইমো নাম্বার দেওয়া আছে। সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা।